খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার বিজেপির চার্জশিট প্রকাশ করবে তৃণমূল। শাহী অস্ত্র ভোতা করতে নয়া কৌশল ঘাসফুল শিবিরের। নন্দীগ্রামের রামনবমীর জনসমুদ্র, রামরাজ্য গড়ার ডাক দিয়ে রাজপথে শুভেন্দু অধিকারী। এবেলা নারী সুরক্ষার লড়াইয়ে নয়া মোড়, ভবানীপুরে অভয়ার মায়ের প্রচার চাইলেন শুভেন্দু অধিকারী। অভিষেককে সারাশি চাপ দিয়ে পাল্টা আক্রমণে বড় চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু। দেখুন, ভয় বনাম ভরসার লড়াইয়ে শুভেন্দুই মুখ। তৃণমূলের অরাজকতা রুখতে অধিকারীর সফরকে হাতিয়ার শাহের। জঙ্গলমহলে সতর্ক তৃণমূল, 4 আসনের 3টিতেই প্রার্থী বদল, নতুন গেম প্ল্যান। বঙ্গ সফরে অমিত শাহ, তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ ও নির্বাচনী রণকৌশল নির্ধারণ। বর্তমান নিউজ। জঙ্গলমহলে সতর্ক তৃণমূল, 4 আসনের 3টিতেই প্রার্থী বদল, নতুন গেম প্ল্যান। অনুপ্রবেশ, তোষণ, কাটমানি, সিন্ডিকেট রাজ, নারী সুরক্ষা, 5 অস্ত্রে তৃণমূলের খেলা খতম করার রণহুঙ্কার অমিত শাহের। ভোরে বড় অ্যাকশন, প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার, ক্ষমতায় এসেই কড়া বার্তা বলেন্দ্রর। অঙ্গ কলিঙ্গের পর টার্গেট বঙ্গ, বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ শাহের। কখনো পা ভেঙে ফেলেন, কখনো মাথায় ব্যান্ডেজ, ভিকটিম কার্ডের রাজনীতি করেন মমতা, বিস্ফোরক অমিত শাহ। আরও 13 লক্ষ নাম বাদ গেল, ভোটের মুখে মহা বিস্ফোরণ। সংখ্যালঘু ভোট কি কমলো বাংলায়? মমতার বিধানসভা কেন্দ্রে তৃণমূল উত্তেজনা, ফিরহাদের সামনে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা। কি অভিযোগ? বাংলাদেশি হওয়ায় হারিয়েছিলেন পঞ্চায়েত প্রধানের পদ, সেই লাভলির নাম ভোটার তালিকায়। অভিষেকের মুর্শিদাবাদের সভা বাতিল, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে হলো? জোড়া বিপদে রক্ষা, মঞ্চে উঠতে গিয়ে ধাক্কা খেলেন মমতা, অভিষেকের সভায় আগুন। এসআইআরে কত অনুপ্রবেশকারীর নাম বাদ গেল? দাওয়ালের প্রশ্নে কি উত্তর দিলেন অমিত শাহ? লক্ষ্মীর ভান্ডার যুবসাথীর সঙ্গে রাজ্যের সব প্রবীণদের জন্য বড় ঘোষণা অভিষেকের। শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ। ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন। রাজ্যের এই 10 আসনে হারলে তৃণমূলের ভরাডুবি নিশ্চিত, বলছে ভোটের অঙ্ক। জঙ্গিপুরে রামনবমীর মিছিলে অশান্তি, আরএসএস হিন্দুত্ববাদী দলের নেতা সহ গ্রেপ্তার একাধিক। হাথরস উন্নাও নিয়ে কেন চুপ? বিজেপির চার্জশিটের পাল্টা জবাব তৃণমূলের, কি জানালেন ব্রাত্য বসু? ভরা ক্লাসে মুসলিম পড়ুয়াকে জঙ্গি বললেন অধ্যাপক, বেঙ্গালুরুর বিশ্ববিদ্যালয়ে তোলপাড়, ভিডিও ভাইরাল। শুভেন্দুর ঘরে 10 পরিবার বিজেপিতে যোগদান, দিশেহারা শাসক দল। জোর করে ভবানীপুরে পার্টি অফিস করছেন বিজেপি প্রার্থী শুভেন্দু, নির্বাচন কমিশনকে কড়া চিঠি সুব্রত বক্সির। 2026 সালে বাংলায় কটি আসন পাবে বিজেপি? ডিনারের আগেই 177-এর হুঙ্কার শুভেন্দু। বার্তা.in। নন্দীগ্রামে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর, ভবানীপুর জয়ের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। এবেলা পাকিস্তানের উপরই ভয়ঙ্কর মিসাইল হামলা ইসরায়েলের, ইসলামাবাদের হুঙ্কার, সাবধান, আমরা কিন্তু শেষ করে দেব। দাউ দাউ করে জ্বলছে হোটেল। ইরান ইসরায়েল যুদ্ধে এবার বিরাট ড্রোন হামলা দুবাইয়ে, ছদ্মবেশে থাকা মার্কিন সেনা খতম। ইরানের পারমাণবিক কেন্দ্রে প্রচণ্ড হামলা, ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ ইউনিটকে নিশানা। তামিলনাড়ুতে আসন রফা ঘোষণা ইন্ডিয়ার, জোটে অংশীদারিত্বে বিজেপিকে পিছনে ফেলল কংগ্রেস। হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি তৃণমূলের, বিবেচনাধীন 11 প্রার্থী নিয়ে হস্তক্ষেপ, তালিকা প্রকাশ্যে তথ্য স্পষ্ট করার আর্জি। দোষ দেবেন না, আমার সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ খুললেন মমতা। ইরানের পরমাণু কেন্দ্রে হামলা ইসরায়েলের, 2 সপ্তাহে নিউক্লিয়ার বোমা তৈরি করে ফেলত ইরান, দাবি ট্রাম্পের। ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসছে পাকিস্তান, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে শাহবাজের কথা ফোনে। পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার যোগ দিল ইরান সমর্থিত আর এক সশস্ত্র গোষ্ঠী, ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা। তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু, সৌদি ঘাঁটিতে জখম 12 মার্কিন সেনা, সংঘাতে নতুন উত্তেজনা। ইসরায়েল মার্কিন যৌথ হামলায় এবার মৃত্যু খামেনেইয়ের পুত্র মুজদ্বার, ট্রাম্পের ঘোষণার পরই তোলপাড় বিশ্ব। তৃণমূলের দালাল দীপাঞ্জন গুহ, সল্টলেকে রাজ্য দপ্তরে ফের প্রার্থী বিক্ষোভ একাংশ বিজেপি কর্মীর। দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পরই ডোমজুর ধুলাগড় রোড অবরোধ করে কালো পতাকা নিয়ে বিক্ষোভ। ভোটার তালিকা বিতর্কে বিস্ফোরক অমিত শাহ, ভুয়ো নাম বাদ পড়বেই, কড়া বার্তা বাংলাকে।
হুমায়ুন কবিরের পরে নতুন সহযোগী পেলেন আসাউদ্দিন ওয়েসি। বৃহস্পতি এবং শুক্রবার হবে যৌথ সমাবেশ। 90,000 টন গ্যাস নিয়ে হরমুজ পেরোলো ভারতের 2 এলপিজি ট্যাঙ্কার। দেশের সংকট ঘুচবে কবে? 286 আসনে প্রার্থী চূড়ান্ত। ভোট ময়দানে সব সিনিয়র নেতা, ঘোষণা কংগ্রেসের। ভোট প্রচারে মমতার মন্তব্য উস্কানিমূলক। রাজ্যের সিইওর কাছে রিপোর্ট চাইল কমিশন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? ভ্যানিশ ওয়াশিং মেশিন কমিশন, অফিসার বদল থেকে ভোটার লিস্ট। রানীগঞ্জের সভা থেকে বিস্ফোরক দিদি। জঙ্গিপুরে অশান্তির ঘটনায় ধৃত আরএসএস নেতা সহ 30। ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের। ঘূর্ণাবর্তের জেরে ভিজছে বাংলা। এক ধাক্কায় 4 ডিগ্রি নামলো পারদ। জেনে নিন আবহাওয়ার সর্বশেষ আপডেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিধানসভা নির্বাচনের আগে প্রচারের ময়দানে ঝড় তুলেছে শাসক থেকে বিরোধী সব শিবিরে। ইতিমধ্যেই রাজ্যের তৃণমূল সরকারের খামতি তুলে ধরতে রাজ্যে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজই তিনি প্রকাশ করবেন মমতা সরকারের চার্জশিট। তবে পদ্ম শিবিরকে এর পাল্টা জবাব দিতে তৈরি ঘাসফুল শিবিরও। জানা গিয়েছে এবার বিজেপিরও চার্জশিট প্রকাশ করতে চলেছে তৃণমূল। বিজেপি সূত্রে খবর, শনিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূল জমানার বিভিন্ন ব্যর্থতা তুলে ধরতে এই চার্জশিট প্রকাশ করবে বিজেপি। রাজ্যের দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অবনতি, কর্মসংস্থানের অভাব, প্রশাসনিক দুর্বলতা সহ একাধিক ইস্যু এতে স্থান পেতে পারে। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা, সপ্তম পে কমিশন কার্যকর না হওয়া নিয়েও সরব হতে পারে গেরুয়া শিবির। তবে এর পাল্টা আক্রমণে একটুও সময় নষ্ট করতে চাইছে না তৃণমূল কংগ্রেস। শনিবার বিকেল 4টে তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে নিজেদের 15 পাতার চার্জশিট প্রকাশ করবে তারা। এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মহুয়া মৈত্র, ব্রাত্য বসু, কীর্তি আজাদরা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে তাদের রিপোর্টে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরা হবে। বিশেষ করে বাংলার জন্য বরাদ্দে বঞ্চনা, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সিএ এনআরসি ইস্যু। নন্দীগ্রামে শুক্রবার রামনবমী উদযাপন এক অনন্য উচ্চতায় পৌঁছল, যেখানে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে গেরুয়া ধ্বজা ও জয় শ্রীরাম ধ্বনিতে প্রকম্পিত হয় মেদিনীপুরের মাটি। এই বিশাল শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টেঙ্গুয়া থেকে শুরু হওয়া কয়েক কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়, যা জানকীনাথ মন্দিরে বিশেষ আরতি ও পুজোর মাধ্যমে শেষ হয়। উৎসবের আবহে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে পুরো যাত্রাপথে ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হয়। সম্প্রতি ভেটুরিয়া এলাকায় শ্রীরামের মূর্তি ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুভেন্দু একে জিহাদি মানসিকতা বলে কটাক্ষ করেন। তিনি রাজ্য সরকারের তোষণ নীতির সমালোচনা করে বাংলায় মহিলাদের সুরক্ষা ও অনুপ্রবেশ মুক্ত রামরাজ্য গড়ার ডাক দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই জনসমাগম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নন্দীগ্রামের এই কর্মসূচি কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা হিসেবে উঠে এসেছে। শাসক দলের বিরুদ্ধে সুশাসনের মডেলকে হাতিয়ার করে বিজেপি রাজ্যের নতুন মেরুকরণের শপথ প্রশস্ত করছে বলে মনে করা হচ্ছে। এই উদ্দীপনা আগামী দিনে বাংলার রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে টান টান উত্তেজনা তৈরি হয়েছে। তবে এবারের লড়াই কেবল ভোট প্রাপ্তি বা রাজনৈতিক ক্ষমতার নয়, বরং নৈতিকতা এবং নারী নিরাপত্তা প্রশ্নে এক বৃহত্তর আন্দোলনের রূপ নিতে চলেছে। এই আবহেই এক চাঞ্চল্যকর রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরজিকর কাণ্ডের নির্যাতিতার মাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ভবানীপুরে প্রচারে নামার আহ্বান জানিয়েছেন। শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন যে নির্যাতিতার মা কোনো প্রথাগত রাজনীতিক নন, বরং তিনি এক বিচারহীনতার বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। বিজেপি ইতিমধ্যেই তাকে উত্তর 24 পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। কিন্তু শুভেন্দু চাইছেন এই লড়াইয়ের পরিধি আরও বিস্তৃত হোক। তার মতে পানিহাটির পাশাপাশি যদি নির্যাতিতার মা দক্ষিণ কলকাতার ভবানীপুরে গিয়ে সাধারণ মানুষের মুখোমুখি হন, তবে তার রাজ্যের নারী নিরাপত্তার বাস্তব চিত্রটি আরও জোরালোভাবে তুলে ধরবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভবানীপুর হল রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচনী এলাকা। নন্দীগ্রাম, ভবানীপুর দুটি কেন্দ্র থেকে লড়ে তিনি এখন রাজ্য বিজেপির সবচেয়ে বড় আস্থার পাত্র। সেই শুভেন্দু অধিকারী এবার তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন। তৃণমূলের হয়ে ভোট লড়তে গেলে এখন শুধু আইপ্যাককে ব্যাগ ভর্তি টাকা দিতে হয়। যারা পরিশ্রম করে দল করেছেন তাদের কোনো মূল্য নেই বলে দাবি করলেন শুভেন্দু। ভবানীপুর থেকে তার জয়ের সম্ভাবনার কথা বলতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা। 2026 সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বাংলার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এই আবহে আজ শনিবার কলকাতায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে একটি চার্জশিট বা অভিযোগপত্র প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠান মঞ্চ থেকে একদিকে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেসের গত 15 বছরের শাসনকাল নিয়ে একগুচ্ছ রাজনৈতিক অভিযোগ তোলা হয়েছে, তেমনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লড়াকু ভূমিকাকে দরাজ শংসাপত্র দিয়েছেন শাহ। চার্জশিট প্রকাশের সময় অমিত শাহ বিশেষভাবে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করে বলেন,
বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সফর করে বাংলার বর্তমান পরিস্থিতির কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে শাহের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে শুভেন্দুর লড়াইকে এভাবে আলাদা করে গুরুত্ব দেওয়া স্পষ্ট করে দিল যে আসন্ন নির্বাচনে তৃণমূল বিরোধী আন্দোলনের প্রধান মুখ হিসেবে দিল্লি নেতৃত্ব শুভেন্দু অধিকারীর উপরই ভরসা রাখছে। বিজেপির প্রকাশিত এই চার্জশিটে তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক অভিযোগ আনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে দাবি করেন, রাজ্যে অনুপ্রবেশের সমস্যা এবং আর্থিক স্থিতিশীলতার অভাব সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 4 আসনেই 3টেই প্রার্থী বদল। ঝাড়গ্রাম নয়, বিনপুর থেকে লড়ছেন মন্ত্রী বীরবাহা হাসদা। 26-এ জঙ্গলমহলের সতর্ক তৃণমূল। পাইলট খুব ভালো ছিল, জীবন বাঁচিয়েছেন। ঝড়ের টালমাটাল বিমানের ঝুঁকির অবতরণ, মুখ খুললেন মমতা। জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রাম। বিধানসভা আসন 4টি, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বিনপুর ও নয়াগ্রাম। 21-এর বিধানসভা ভোটে 4টি আসনে জিতেছিল তৃণমূল। ঝাড়গ্রামে বীরবাহা হাসদা, গোপীবল্লভপুরে খগেন্দ্রনাথ মাহাতো, বিনপুর দেবনাথ হাসদা আর নয়াগ্রামে দুলাল মুর্মু। 26 ও নয়াগ্রামে তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুই। বাকি 3 আসনে কিন্তু এবার আর টিকিট দেওয়া হয়নি বিদায়ী বিধায়কদের। বস্তুত ঝাড়গ্রাম থেকে বিনপুরে সরিয়ে দেওয়া রাজ্যের বিদায়ী মন্ত্রী বীরবাহা হাসদাকে। ঝাড়গ্রামের প্রার্থী মঙ্গল সোরেন আর গোপীবল্লভপুরে অজিত মাহাতো। বাদ পড়লেন গোপীবল্লভপুর ও বিনপুর 2 বিদায়ী খগেন্দ্রনাথ মাহাতো ও দেবনাথ হাসদা। এমনকি জঙ্গলমহলের আর জেলায় বাঁকুড়ায় টিকিট পাননি বিদায়ী মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। তৃণমূল সূত্রে খবর, জঙ্গলমহলে দলের পারফরম্যান্স খারাপ, জনসংযোগের অভাবে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এদিন ঝাড়গ্রামের বিনপুরে নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছোড়েন অভিষেক। তিনি বলেন, বিজেপি যদি তাদের রাজ্য সব মহিলাকে 1 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে তাহলে আর ভোট চাইতে আসবো না। ভোটমুখী বাংলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে তুলে শুক্রবার মধ্যরাতে কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈরী আবহাওয়ার কারণে তার বিমান অবতরণে কিছুটা দেরি হলেও তার ঠাসা কর্মসূচি রয়েছে। সফরের মূল আকর্ষণ হিসেবে আজ তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে একটি বিশেষ চার্জশিট প্রকাশ করবেন, যেখানে গত 15 বছরের কথিত কুশাসন, রাজনৈতিক হিংসা এবং কেন্দ্রীয় তহবিলের অপব্যবহারের খতিয়ান তুলে ধরা হবে। বিজেপি সূত্রে খবর, এই চার্জশিটকে হাতিয়ার করেই বুথ স্তরের কর্মীরা বাড়ি বাড়ি প্রচারে নামবেন। আজ দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে শাহর, যেখানে ভোটের প্রস্তুতি ও সাংগঠনিক সমন্বয় খতিয়ে দেখা হবে। দলের কৌশল অনুযায়ী নির্বাচনী ইস্তেহার বা সংকল্পপত্র প্রকাশের আগেই এই চার্জশিট প্রকাশের মাধ্যমে শাসক দলের বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচার শুরু করতে চাইছে গেরুয়া শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরাসরি জনসমক্ষে সরকারি ব্যর্থতা তুলে ধরে ভোটারদের মন জয় করাই অমিত শাহর এই সফরের প্রধান লক্ষ্য। এপ্রিলের প্রথম সপ্তাহে ইস্তেহার প্রকাশের আগে আজকের এই কর্মসূচি বঙ্গ বিজেপির নির্বাচনী লড়াইয়ে বাড়তি অক্সিজেন যোগাবে। রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তিনি ভোটের চূড়ান্ত রূপরেখা এবং রণকৌশল বাতলে দেবেন বলে জানা গেছে। 4 আসনেই 3টেই প্রার্থী বদল। ঝাড়গ্রাম নয়, বিনপুর থেকে লড়ছেন মন্ত্রী বীরবাহা হাসদা। শনিবার কলকাতার এক অভিজাত হোটেলে এক হাই ভোল্টেজ সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনের বিরুদ্ধে জনগণের চার্জশিট পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে শাহ স্পষ্ট ঘোষণা করেন, 2026-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি। এই নির্বাচনকে কেবল রাজ্য জয়ের লড়াই নয়, বরং জাতীয় নিরাপত্তার লড়াই হিসেবে বর্ণনা করে তিনি বলেন, অসমে অনুপ্রবেশ বন্ধ হয়েছে, কিন্তু বাংলা এখন অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য। দেশের সুরক্ষার স্বার্থেই এই অরাজক শাসনের অবসান দরকার। তৃণমূলের মা মাটি মানুষ স্লোগানকে কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, গত 15 বছরে পশ্চিমবঙ্গ ভয়, দুর্নীতি এবং সিন্ডিকেট রাজের কেন্দ্রে পরিণত হয়েছে। তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিকটিম কার্ড রাজনীতিকে আক্রমণ করে বলেন, কখনো পা ভাঙ্গা, কখনো মাথা ফাটা কিংবা নির্বাচন কমিশনকে দোষারোপ। বাংলার মানুষ এই নাটক বুঝে গিয়েছেন। বাংলার সংস্কৃতিতে সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করার জায়গা নেই। শাহের দাবি, তৃণমূল জমানায় শিল্প ও উন্নয়ন থমকে গিয়েছে এবং বেকারত্ব চরমে পৌঁছেছে। এমনকি বর্তমান পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে তিনি উল্লেখ করেন যে সাধারণ মানুষ এখন বাম আমলকেও তৃণমূলের চেয়ে শ্রেয় মনে করছেন। ক্ষমতায় এসে নজিরবিহীন পদক্ষেপ। বলেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হওয়ার 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করালেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ভোরবেলা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো কেপি শর্মা ওলিকে। এই ঘটনাকে ঘিরে নেপালের রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। প্রতিশোধ নাকি ন্যায় বিচার, উঠছে বড় প্রশ্ন। শনিবার ভোরে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। একই সঙ্গে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভক্তপুরের গুন্ডু এলাকা থেকে তাদের আটক করা হয়। এই ঘটনাটি ঘটল এমন এক সময় যখন সদ্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বলেন্দ্র শাহ। তার নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি সম্প্রতি নির্বাচনে বিপুল জয় পেয়েছে। 165টির মধ্যে 125টি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
নেপাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত প্রক্রিয়া চলবে।